হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো গতকাল রাতে আমার ছোট মেয়ে ড্রয়িং করেছে। তো ও ওর বড় বোনের জল রঙগুলো নিয়ে সে এইভাবে তো রং তুলি দিয়ে আর কি কালার করেছে নর্মাল পেজে। তো সেগুলোকে শুকাতে দিয়েছিল। তো সকালবেলায় টেবিলে দেখলাম যে এগুলো আর কি রেখে দিয়েছে। তো ভাবলাম একটু স্মৃতি হিসেবে রেখে দেই। তো সবাই একটু মাশাল্লাহ বলবেন। ও আসলে যেভাবে পারে সেভাবেই ছোট মানুষ হিসেবে কিন্তু অনেকটা চেষ্টা করে। তো যেভাবে পারে সেভাবেই আর কি ড্রয়িং করেছে। তো এই যে দেখেন সকালবেলায় বিছানার অবস্থা। তো আমার জানলা দিয়ে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর রোদ আসে। সকালবেলার মিষ্টি রোদটাই আমার ঘরে আসে। তো বিছানার অবস্থা খুবই খারাপ। আর এই তো ম্যাজিকের মতো সব কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। তো ওইগুলো করতে কিন্তু আসলে অনেকটা সময় লাগে। আসলে যদি ম্যাজিক করে সব কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, আজকে বাইরে যাব, তো এই জন্য অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। কারণ ভিডিও অন করে কিন্তু সংসারের কাজ এরকম দ্রুত করা যায় না। তো ভিডিও করতে গেলে দেখা যায় কাজগুলো কিন্তু আমার অনেক দেরি হয়ে যায়। আর যেহেতু শীতের দিন ছোট, তো এই জন্য আর কি আমি খুব তাড়াতাড়ি বের হতে চেয়েছিলাম যে বাচ্চাদের নিয়ে যেন আবার আমি দিন থাকতেই বাসায় চলে আসতে পারি। কারণ শীতের দিনে বাচ্চাদের নিয়ে বাহিরে খুব বেশি ঘোরাঘুরি করতেও আমার ভালো লাগে না। আর আমার বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। তো ওদের আসলে আবার ঠান্ডা লেগেছে দুইজনেরই। কারণ দেখা যাচ্ছে একসময় গরম লাগছে, একসময় ঠান্ডা লাগছে। তো ঢাকায় তো আসলে ওইরকম শীত এখন নেই বললেই চলে। বাসার ভিতরে গরম লাগে, আবার বের হলে দেখা যায় একটা সময় আর কি নর্মাল পরিবেশ যেটা। তো বাচ্চাদের কিংবা বড়দের এই সিজনে কিন্তু আবার সেই ঠান্ডা কাশি জ্বর লেগেই আছে। আর অনেক জায়গার অনেক মানুষই কিন্তু ভালোই অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, সবার জন্য আর কি দোয়া রইল যাতে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের সব কাজকর্ম শেষ করে বাচ্চাদের খাইয়ে টাইয়ে একদম বের হয়ে গিয়েছি। তো আমার বের হতে হতো 3টা বেজে গেছে। তো আমি আসলে ধানমন্ডি এসেছি, আমার কিছু কেনাকাটা আছে। তো কেনাকাটা বলতে আমি অনেক দিন ধরেই আসবো আসবো করেও আসতে আর কি পারছিলাম না নানান কারণে। আর এখন দেখলাম যে না, এগুলো না কিনলে এখন আমার একেবারেই চলছে না। মানে খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে এই জিনিসগুলো কেনা। তো সেই জন্যই আর কি চলে এসেছি। আজকে আর কোনো বাধা মানিনি, সব ভেঙে আর কি চলে এসেছি বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, আমি এখন মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি। তো তার সাথে আরও অনেক কিছুই দেখব। তো আর সেগুলো আপনাদের মাঝেও শেয়ার করব। চলেন দেখি মার্কেটে কি কি দেখা যায় আর কি কি নতুন আপডেট আছে। তো অনেকটাই ঘোরাঘুরি করলাম, জামা কাপড় দেখলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু আসলে নতুন কোনো আপডেটই নেই। কারণ যেহেতু সামনেই রোজা এবং ঈদ,
তো সেই অনুপাতে ওনারা এখনও কিন্তু নতুন কোনো কালেকশন আনেনি। তো কোনো দোকানে আর কি ওরকম মানে নতুন কিছুই আমার চোখে পড়ল না। তো যাই হোক, আবার আসবো। তো রোজার আগে কিংবা রোজার মধ্যে হয়তো আবার আসা হবে। আর এখানে জুতোগুলো দেখছিলাম, তো এই জুতোগুলো পরে হাঁটা আসলে আমার সম্ভব না, কারণ আমি এরকম পেন্সিল জুতো পরে আমি হাঁটতে পারি না। তো আর কি বড় মেয়ে দেখছিল, আর বেশিরভাগই দেখলাম যে শীতের পোশাকগুলোই দোকানগুলোতে, কারণ যেহেতু এখনও শীত আছে। তো ওইরকম কোনো কিছুই আমার পোশাকের মধ্যে কিছুই ভালো লাগেনি, আর এই জন্য পোশাকের মধ্যে কোনো কিছু কেনাও হয়নি। আর মার্কেটে লোকজন খুবই কম, আসলে এখনও কিন্তু মানুষ ওরকম কেনাকাটা করছে না, যেহেতু ওইরকম কিছুই নেই, সবই আর কি আগের কালেকশন সব। তো মানুষজনও কম, আর ঘুরতে ভালোই লাগছিল, যেহেতু অনেক দিন পর আর কি একটু দূরে কোথাও এসেছি। তো কসমেটিকের এদিকেও এসেছি, এখান দিয়েও দেখলাম অনেক রকমের জিনিস। আর এখন আসলে কসমেটিক কিনতে আমার অনেক বেশি ভয় লাগে, যেহেতু আমাদের দেশে অনেক ফেক প্রোডাক্ট আছে। তো আসলে কোনটা আসল কোনটা নকল বোঝা কিন্তু খুবই আর কি কঠিন। আর আমি খুব খুঁতখুঁতে, বিশেষ করে স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে, কারণ আমি সব জায়গা থেকে কিনি না, আর আমি সস্তাও খুব একটা চয়েস করি না। তো এখানে সাজগোজেও ঢুকেছিলাম, তো সাজগোজেও দেখলাম, আর এখানে আসলে ভিডিও করার কোনো অনুমতি নেই। তারপর আমি একটু করেছিলাম, পরে ওনারা এসে আমাকে আর কি ভিডিও করতে নিষেধ করেছে। তো এই সাজগোজের শোরুমটা বেশ বড় ছিল, তো বড় দেখে দেখা যাচ্ছিল যে জিনিসগুলোও কিন্তু অনেকটা পরিমাণে বেশি, এবং বিভিন্ন রকমের জিনিস আছে। তো আমি চাচ্ছিলাম যে পুরোটাই আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু আসলে ওনারা আর কি ভিডিও করতে দেয়নি। তো আসলে এগুলো কেন না করতে দেওয়ারই আমি আসলে বুঝি না, কারণ ওনারা তো অনলাইনেও আর কি সেল করে। তো যাই হোক, কেনাকাটা শেষ করে একদম বেলা থাকতেই কিন্তু বাসায় চলে এসেছি, আর এই যে আমার শপিংগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। তো এগুলো আর হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। তো আমি সারা বছর কিন্তু এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলোই ব্যবহার করি, একদম শীত, গ্রীষ্ম, বর্ষা, একদম 12 মাসই আমি এগুলো ইউজ করি। তো আমার এই প্রোডাক্টগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল, একদমই ছিল না। তো অনেক চিন্তা ভাবনা করেছি যে না, এগুলো না কিনলে আমার আর হবেই না, এগুলো খুব প্রয়োজনীয় আমার জন্য। তো আমি কেনাকাটা খুব একটা মানে করি না, পছন্দ করি কেনাকাটা করতে, কিন্তু খুব প্রয়োজনীয় না হলে আমি কোনো কিছু আর কি কিনি না। তো এই স্কিন কেয়ার প্রোডাক্টের নাম তো আপনারা অনেক বেশি জানেন, কারণ এগুলো হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার। তো আমার স্কিন খুব সেনসিটিভ, তো আমার কোরিয়ান স্কিন প্রোডাক্ট ছাড়া আমি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি না, কারণ দেখা যায় একটু ওলটপালট জিনিস আমার স্কিনে দিলে আমার র্যাশ উঠে যায়, কিংবা আমার অনেক রকমের সমস্যা হয়ে যায়। তো আমি এই কোরিয়ান জিনিসগুলো গত 11-12 বছর ধরে কিন্তু ইউজ করছি। আমি অনেক দিন হয়ে গেছে আমার জীবনে এই প্রোডাক্টের সাথে আমি যুক্ত। তো সেগুলো এখনও ধরে রেখেছি, কারণ এগুলোই আমার স্কিনে খুব ভালোভাবে আর কি শ্যুট করেছে। তো আমি আপনাদের একটা একটা করে খুলে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার জেল বেজের, তো এটাও নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা আই ক্রিম। তো আমি এখানে টোনার, তারপরে সানস্ক্রিন, তারপর এসেন্স, সিরাম এবং একটা আই ক্রিম কিনেছিলাম, কারণ এগুলো কিন্তু আসলে প্রতিদিনের প্রোডাক্ট বলতে পারেন।